সুখে। তখন আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? চুলকাচ্ছে এখানে, চুলকে দিয়ে যাও তাহলে। মেয়ে বিয়ে করা কি পাপ? এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে। তোমরা ভালোবাসতে কিভাবে? বাড়িতে এটা বলে যে বান্ধবীর সাথে গ্রুপ স্টাডি করতে যাচ্ছ? এসো বান্ধবী, বসো বান্ধবী, খোলো বান্ধবী, আই মিন বই খোলার কথা কইতেছি আমি। মেয়ে বিয়ে করা কি পাপ? এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে। তার মানে দিদি মেয়ে মেয়ে বিয়ে করলে সমাজ এগিয়ে যাবে? তাহলে তুমি প্লিজ সমাজ নিয়ে আর ভেবো না, কারণ তোমার যে অবস্থা তা দেখে মনে হচ্ছে কিছুদিন পর একটা কালো কুত্তার সাথে বিয়ে করে বলবে। এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে। তো হে গাইস, কেমন আছো? তো বেসিক্যালি আজকে ভিডিওতে আমরা কথা বলবো পরিবেশে অবৈধভাবে বড় হওয়া কিছু জঞ্জালদের নিয়ে, যারা ছোটবেলায় 4 ফোঁটা পোলিওর অভাবে 5 ফোঁটা ডিজেল খেয়ে ফেলেছিল। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे। তো ভিডিও স্টার্ট করার আগে কি অবস্থা কাকা, সব ঠিক আছে তো? আর ঠিক না থাকলে ভিডিওটা দেখো, সব ঠিক হয়ে যাবে। তো বেসিক্যালি তোমরা যারা যেখান থেকে এই ভিডিওটা দেখছো সেখান থেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। কেউ কেউ ফেসবুক থেকে দেখছে আর কেউ কেউ ইউটিউব থেকে, তো সেখান থেকে সবাই নিজেদের সাপোর্টটা দেখিয়ে দাও, তাহলে গরিবের ভালো হবে। আর তো চলো বেশি জিপ আঁকো না মেরে গুটি গুটি ব্যাসকের ভিডিওর দিকে যাই। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া। তুমি ভয় কেন পাও প্রাণ আরে দিদি, তুমি একটু আগেই তো সমাজকে এগোনোর কথা বলছিলে, এখন আবার অন্ধকারে বন্ধ ঘরে কি? সজনী আমায় দেখিয়া, তোমায় প্রেম সোহাগে রাখবো আমার। তোমার এই চুলছেড়া মোটিভেশন শুনে সমাজ এগোবে কি যায় না, কিন্তু দুদিন পরে ঠিক গাধার গাড়ে চলে যাবে। अरे भोसड़ी के भूख लगी है तो रेस्टोरेंट में जाओ ना भेंचोद। তুমি কি করছো বল? কি করতে চাই এগুলো? এই আরে দিদি না, সরি দাদা না দিদি, যাই হোক, তোমার বউ মুরগির চামড়া নিয়ে গবেষণা করছে যে মুরগির চামড়া তার চামড়ার মধ্যে পার্থক্য কোথায়। खाओ माँ कसम। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাজ। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। তো তোমরা যারা জীবনে সবকিছু অন্ধকার দেখছো, কি করবে বুঝতে পারছো না, তাহলে তোমরা যদি ছেলে হও তাহলে একজন ছেলেকে বিয়ে করো, আর যদি মেয়ে হও তাহলে একজন মেয়েকে বিয়ে করো, দেখবে সাকসেস এইরকম লুঙ্গি পরে চলে আসবে। আমার বুক কাঁপে যে দুরু দুরু মনে লাগে ভয়, জানি না তো আজ নিশীতে কি জানি কি হয়। भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है भाई? मुरब्बी मुरब्बी। আরে কেউ এদেরকে বোঝা নিশিতে কি কি হয়, আর সাথে এটাও বুঝে যাস যেরকম ট্রেনের চাকা লিক হয় না, তেমনি বাপের আলমারি থেকে লুঙ্গি চুরি করে পড়লে পুরুষ হওয়া যায় না। অনেকেই বলছে আমি নাকি বিয়ের পরে আরো বেশি দেখতে সুন্দর হয়ে গেছে। আরে হব না, বরের ভালোবাসা আর তারই আগে তুমি কনফার্ম হয়ে নাও বড় হবে নাকি বউ, তারপরেই তো কিছু হবে। इसकी माँ का भोला चेहरा। কালকে তোমরা অনেকেই আমাদেরকে বলেছিলে যে আমরা নাকি নাটক করছি, ইয়ার্কি মারছি, আমরা নাকি বিয়েটা সত্যিকারের করিনি। আমরা যদি সত্যি বিয়েটা না করতাম তাহলে আমাদের বাড়ির লোক আমাদের গায়ে এভাবে হাত তুলতো? তোমাদের কি না, আমাদের একদম মনে হয় না, কারণ তোমার বাবা মা জানতো না যে পৃথিবীতে এরকম বড়টা ভুল তারা ভুল করে মানুষ করে ফেলেছে। আমার খুশির খামে এ দিনটাকে জীবন দিল। শালা এতটা খুশি তো মেয়ে মেয়ে বিয়ে করলে হয় না। ও সরি, তোমরা তো মেয়ে মেয়েই বিয়ে করেছো, আমার ভুল আমার ভুল। তা বলছি তোমরা কি এটা ডিসাইড করে নিছো যে কে কাকে দেবে? আই মিন রান্না করার দায়িত্বের কথা বলছি আমি। शर्म करो, भगवान से डरो भोसड़ी वालों, भगवान से डरो। মানুষ যখন বিয়ে করে সে কি বদলা? না, একদম বদলায় না, কারণ বদলানোর জন্য বিয়েটা করতে হয়। মাথায় আবির পরিয়ে ফুলসজ্জার ঘরে গিয়ে লুঙ্গি পরে রিলস বানালে হয় না। ঝাল খাইতে যে কি স্বাদ, তোমাকে কি কব, কালকে কিনে খাইছিলাম বউ। না, আমাকে ক্ষতি হবে না, আমরা জানতে চাইনি। আর তোমরা আগে ঠিক করে নাও, তোমরা মুরগির চামড়া শুধু খাবে নাকি সুখে নেশাও করবে? না মানে সমাজ এগোবে তো। क्या बात कर रहे हैं?
সবই তো দেখছি খুশি, তা বলছি রাতে কে কাকে? না এটা কিন্তু আমি পার্সোনালি বলেছি, রিপ্লাইটা দিয়ে যেও। তো আমি একটা কথা বুঝতে পারছি না, কালকে আমি আমার বিয়ের ভিডিওটা পোস্ট করেছিলাম যেখানটা তোমরা অনেকে কমেন্ট করেছো যে ইয়ার্কি মারছে, ফেক হচ্ছে। আচ্ছা হ্যাঁ, তোমরা কারা যারা কমেন্টে সত্যি কথা বলছো? দিদিরা সত্যি সত্যি বিয়ে করেছে, তা দিদি বলছি যে তোমাদের মধ্যে প্রেগনেন্টটা কে হবে? একটা কাজ করতে পারো, যদি 10 মাস হয় তাহলে 5 মাস করে ভাগ করে নিতে পারবে, দেখবে সমাজ এগিয়ে যাবে। इस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन पूरी तरह फंसोगे। আমার বাড়ির লোকদের বলে দিচ্ছি, নেক্সট টাইম থেকে তানিয়ার গায়ে হাত তুললে তাদেরকে মেরে দিদি লুঙ্গি উল্টো করে পরে দেবে, তাই তো দিদি? সো হে গাইস, তো ফাইনালি ভিডিও এন্ড। ভিডিওটা খুবই ছোট হচ্ছে, তার একটা রিজন আছে, আমি সেটা বলতে ইচ্ছুক না। সো সহজ কথা বলতে গেলে এটা প্র্যাঙ্ক, তোমরা দুদিন পরে ঠিক রিয়েলাইজ করতে পারবে, এটাই বলে দেবে। তো এইসব আওয়াজ জোড়াতে কথা বাদ দিয়ে আমাকে করো সাপোর্ট, তাহলে ভগবান তোমাদেরকে শতপুত্রের বাবা বানাবে, আমি আশীর্বাদ করছি। কী বলছি আমি বলা। সো ফাইনালি ভিডিও এন্ড। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও আসা পর্যন্ত দাঁড়াও। তোমরা যারা ভিডিওটা আছো অবশ্যই লাইক করো, যে কজনই দেখছো ভিডিওটা লাইক করে দেখাও, আর সাবস্ক্রাইব করে নাও আর ফলো করে নাও, তাহলে গরিবের ভালো হবে। তো দেরি কিসে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও আসা পর্যন্ত। আমি তো আশা করি ঠিক থাকবো, আর তোমরাও ভগবান আশীর্বাদে সব ঠিক থাকবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।